কাঁচা কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। বেশি বড় না, ছোট কাতলা নিয়েছি বাড়ির সামনে থেকে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজির জন্য। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা কলা আলু দিয়ে, আদা জিরা বাটা দিয়ে, লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে মাছটা ঝোল করব। আর এদিকেও এগুলিও নুন হলুদ মাখিয়ে রাখি। কাঁচা কলা তো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আমার গলাটা ভেঙে গেছে, একটু ম্যানেজ করে নিও। ঝোল বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরা। আর মশলা তো তোমরা জানোই, বলেছি আদা জিরা পেঁয়াজ মরিচ আর একটু পেস্টে গরম মশলা দিয়ে দিয়েছি। আর জিরা ফোড়ন তেজপাতা দিয়ে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এই যে মাছ ভাজি করে রেখেছি, মাছের ঝোল হয়ে গেছে, কমপ্লিট মাছের ঝোল। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে ঢেঁড়স আলু ভাজি, ডাল আর মাছের ঝোল হয়েছে। মাছের ঝোল মাছ দিয়ে দিলাম, মাছের ঝোল রেডি। রান্না শেষ, এখন একটু চা খাবো। সকালে চা খাইনি, এখন চা খাবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্না বান্না শেষ করে এখন ঘর মুছে নিচ্ছি। আজকে শরীর ভীষণ খারাপ বন্ধুরা, খুবই খারাপ। গলা ভেঙে গেছে, জ্বর হয়েছে। আজকে আবার ডাক্তারের কাছেও যাওয়ার আছে। তোমরা সঙ্গে থাকো, সিঁড়িগুলি মুছে নিই। দেখো শেওলা হয়ে গিয়েছিল, ব্লিচিং পাউডার ঘষে দিয়েছি। এখন ঝাড়ু দিয়ে একটু বাড়ি দিয়ে ধুয়ে দেব জল দিয়ে এই জায়গাটা। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সীমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের আরেকটা নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাচ্ছি। তোমাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করেছি, কিন্তু গুড মর্নিংটা বলা হয়নি। হঠাৎ মনে পড়লো, তার জন্য বলতে চলে আসলাম। রান্নাবান্না শেষ, আলু আর ভেন্ডি ভাজি আর মাছের ঝোল করেছি কাঁচকলা আলু দিয়ে। ডাল ভাত তো বাঙালির প্রধান খাদ্য। রান্নাবান্না শেষ করে ঘর মুছে নিলাম। ঘর মুছে তারপর বাইরের জাগটা একটু শেওলা ধরে গেছিলো, ব্লিচিং পাউডার দিয়ে ঘষে নিলাম, ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়ে গেছে। এখন স্নান করব, পুজো দেব, অনেক কাজ বাকি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি আমার পাশে থেকো। স্নান করে পূজা দেওয়ার পর আর কোনো কথা হয়নি তোমাদের সঙ্গে, ডাইরেক্ট চলে গেলাম ভাত খেতে। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই যে দেখো আজকেও প্যান্ডেল হয়েছে ঘরের ভিতর। আর তোমাদেরকে জানালা দিয়ে দেখাচ্ছি আকাশের অবস্থা। দেখো, দেখতে পেয়েছো? মানে প্রচণ্ড পরিমাণে
ম্যাক করে রেখেছে আর পিন 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 পরেই চলছে। এখন ভাত খেয়ে আসলাম, আর সন্ধ্যায় একটু ডাক্তার দেখাবো। গলাটা ভেঙে গেছে, হঠাৎ করে জ্বর আসলো, হাত পায়ে ব্যথা হচ্ছে, তার জন্য সন্ধ্যায় একটু ডাক্তার দেখাবো। এখন একটু শুয়ে থাকবো বন্ধুরা, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। অনেক কাজকর্ম করলাম, পুজো আর্চা করলাম, ভাত খেয়ে এসে আবার মনে পড়লো তোমাদের সামনে তো আসিনি, তার জন্য আবার চলে আসলাম একটু কথা বলতে। আমার ভাত খাওয়া হয়েছে, তোমাদের কি খাওয়া হয়েছে? তোমাদেরও খাওয়া হয়ে থাকলে একটু বিশ্রাম নাও, আমিও নেই, তোমরা সঙ্গে থাকো। আবার সন্ধ্যায় বাতি পুজোর টাইমে দেখা হচ্ছে। বন্ধুরা, শরীরটা খুব খারাপ, তার জন্য আর কোনো কথা তোমাদের সঙ্গে বলতে পারিনি। সন্ধ্যা বাতি পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই পুজোটা দিল, আর আমি সন্ধ্যা বাতিটা দিলাম, দিয়ে চা খেয়ে এখন রেডি হচ্ছি, ডাক্তারের কাছে যাব। তোমাদের সঙ্গে ডাক্তার কাছ থেকে এসে তারপর কথা বলবো। কি করব বলো, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে পান খাওয়া ঠিক আছে, যতই শরীর খারাপ থাকুক না কেন পান খেতেই হবে, পান না খেয়ে থাকতে পারি না গো। চা খেয়ে পানটা মুখে দিলাম, এখন রেডি হচ্ছি, ডাক্তার দেখিয়ে আসি ডাক্তার কি বলে। বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম, এই যে অনেকগুলি ওষুধ দিয়েছে, দেখো কতগুলি ওষুধ দিয়েছে। ডাক্তার দেখিয়ে এইমাত্র আসলাম, সারা শরীর যন্ত্রণা করছে বন্ধুরা, অনেক ওষুধ দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি। এখন আরেকবার চা খাবো, চা খাওয়ার চাটা খেলে মনে হয় একটু ভালো লাগে। এখন আরেকবার চা খাবো, চায়ের আসরেই আমি ভিডিওটা শেষ করব বন্ধুরা। চা বসিয়ে দিচ্ছি, চাটা খেলে শরীরে একটু এনার্জি পাওয়া যায়। আমার ঘরের লাইটটা বেশি আলো নেই, এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা করে নিই। চা হয়ে যাচ্ছে, দিয়ে দুধ জল বসিয়েছি, চা ছেঁকে নিলাম, এখন চা খাবো।